আসসালামু আলাইকুম গাইজ, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইজ, আজকে আমরা নতুন একটা প্যাটার্ন ক্রিয়েট করব। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে প্যাটার্নটি ডামি ছবি দেওয়া আছে। তো যারা নতুন আছেন তাদের জন্য আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট। তো আজকের ভিডিওটি কেউ মিস করবেন না এবং কেউ টেনে টেনে দেখবেন না। তো গাইজ, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। গাইজ, ফার্স্টে আমরা যদি আমাদের যে ডামিটা আছে বা সেই স্টাইলিংটা যদি আমরা ফলো করি, তো দেখুন আমাদের কিন্তু আর্মহোলের এখানে লেস আছে এবং আমাদের স্টাইলিংয়ে বাটনটা কিন্তু হিডেন বাটন। এখানে কিন্তু আমাদের বাটন শো হয়নি এবং স্লিভে আমাদের শেয়ারিং আছে। এখানে স্লিভে শেয়ারিং দেখতে পাচ্ছেন এবং আমাদের যে শোল্ডার আছে, শোল্ডারে এখানে কিন্তু প্লিট আছে। তো গাইস, আজকের স্টাইলিংটা খুবই আনকমন এবং ক্রিটিক্যাল। তো নতুন যারা আছেন তারা আজকের ভিডিওটি কোনোভাবে মিস করবেন না, কারণ আজকের ভিডিও থেকে অনেক কিছু শেখার এবং দেখার আছে। তো চলুন আমরা এখন আমাদের যে মেজারমেন্ট চার্ট আছে সেই মেজারমেন্ট চার্টের সাথে পরিচিত হয়ে নিই। তো গাইস, এখানে আমার যে মেজারমেন্টগুলো আছে, দেখি কি কি মেজারমেন্ট আছে। প্রথমে আমাদের আছে ফরওয়ার্ড লেন্থ ফ্রম এইচএসপি, এরপর আমাদের আছে ব্যাক লেন্থ ফ্রম এইচএসপি, এরপর আমাদের আছে শোল্ডার উইথ কমপ্লিট, এরপর আমাদের আছে আর্মহোল ডিপ, এরপর আছে হাফ চেস্ট, এরপর আমাদের আছে চেস্ট ডার্ট পজিশন আছে এখানে, এরপর চেস্ট ডার্ট ফ্রম আর্মপিট, মানে আমাদের আর্মহোল থেকে কতটুকু নিচে ডার্টের পজিশন হবে, এরপর আছে চেস্ট ডার্ট লেন্থ, এরপর হাফ হেম উইথ, এরপর স্লিপ লেন্থ 3/4, এরপর আছে আমাদের হাফ বাইসেপ উইথ, এরপর আছে হাফ স্লিভ ওপেনিং উইথ, এরপর আছে স্লিট লেন্থ, এরপর আছে কাফ হাইট, এরপর আছে নেক উইথ, এরপর নেক ড্রপ ফ্রন্ট, নেক ড্রপ ব্যাক, এরপর আমাদের আছে কলার হাইট, এরপর প্লাকেট উইথ, এরপর ফার্স্ট বাটন ফ্রম নেক লাইন অ্যান্ড লাস্ট বাটন ফ্রম হেম লাইন। তো গাইস, এই ছিল আজকে আমাদের মেজারমেন্ট চার্ট। তো চলুন ফার্স্টে আমরা আমাদের লেন্থ এবং চেস্ট নিয়ে আমাদের কাজ শুরু করি। তো ফার্স্টে আমরা নিব আমাদের ফরওয়ার্ড লেন্থ ফ্রম এইচএসপি 62 অ্যান্ড চেস্ট উইথ 15। তো আমরা আমাদের ওয়ার্ক এরিয়াতে চলে যাই। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ক এরিয়া। তো প্রতিবারের মতোই আমরা রেক্ট্যাঙ্গেল থেকেই আমাদের আজকের ব্লক স্টার্টিং করব। তো ফার্স্টে আমরা আমাদের যে লেন্থ আছে 62 নিয়ে নিই, চেস্ট 15 ডিভাইডেড 2। ওকে, এখানে আমাদের স্টাইল নেম চাচ্ছে। স্টাইলের নেম কি দেব? তো আমরা এখানে এটাকে টপস লিখে রাখি। তো আমাদের এটা টপস, আমরা টপস লিখে রাখলাম। তো এটা হচ্ছে আমাদের ব্লক। এখান থেকে আমরা আমাদের বাকি যে মেজারমেন্টগুলো আছে এগুলো নিব। তো এটা নেওয়ার জন্য ফার্স্টে আমরা আমাদের যে দুইটা পয়েন্ট নিয়েছিলাম সেই দুইটা পয়েন্টকে আমরা ইয়েলো করে দিই। তো এরপর আমরা আমাদের যে নেক উইথ আছে, নেক উইথ নিব। তো এটা হচ্ছে আমাদের নেক উইথ। এখানে আমাদের নেক উইথ ফ্রম এইচএসপি টু এইচএসপি 18। তো আমরা এখানে 18 নিব। তো প্রতিবারের মতোই আমরা অফসেট থেকে আমরা এখানে 18 সেমে একটা লাইন নিয়ে নিব। তো -18 ডিভাইডেড 2, দেন অ্যাপ্লাই। ওকে, তো আমাদের নেক উইথের কাজ শেষ। তো নেক উইথকে আমরা ইয়েলো করে দিলাম। এরপর আমাদের আছে ফরওয়ার্ড নেক ড্রপ। ফরওয়ার্ড নেক ড্রপ আমাদের লাগবে 10 এবং আমাদের ব্যাক নেক ড্রপ 1.5। তো এই অনুপাতে আমরা একটা লাইন নিয়ে নিই। তো আমরা আমাদের উপর থেকে আমরা 1.5 সেমে একটা পয়েন্ট নিব।
এবং আমরা ফরওয়ার্ড নেক ড্রাফের জন্য 10 সিএম নিচে একটা লাইন নিয়ে নিই। তো আমাদের ফরওয়ার্ড নেক ড্রপ এবং ব্যাক নেক ড্রপের কাজ শেষ। এখন আমরা এটাকে ইয়েলো করে দিই। তো আমাদের নেক উইথ ফরওয়ার্ড নেক ড্রপ ব্যাক নেক ড্রপের কাজ শেষ। এখন আমরা নিব আমাদের শোল্ডার উইথ কমপ্লিট 26 এই মেজারমেন্টটা নিব। তো আমাদের এইখান থেকে 26 সিএম দূরে আমরা একটা লাইন নিব। তো এখান থেকে আমরা -26 ডিভাইডেড 2 তো আমরা 26 সিএম দূরে একটা লাইন নিয়ে নিলাম। তো গাইজ আমাদের শোল্ডার উইথ কমপ্লিটের কাজ শেষ। এখন আমরা নিব শোল্ডার স্লোপ। তো যেহেতু আমাদের শোল্ডার স্লোপের এখানে কোনো মেজারমেন্ট নাই, তো এটার জন্য আমরা নর্মালি 3 সিএম একটা শোল্ডার স্লোপ নিয়ে নিই। তো আমরা একটি শোল্ডার স্লোপ নিয়ে নিলাম। এখন আমরা এখানে আমাদের প্যাটার্নের শেপটা নিয়ে নিব। তো প্যাটার্নের শেপ নেওয়ার জন্য আমরা 2 পয়েন্ট কার্ভ সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমরা আমাদের ব্যাক নেক ড্রাফের যে শেপটা আছে এই শেপটা দিয়ে নিব। তো আমরা এখানে আমাদের শেপটাকে একটু স্মুথ করে নিই। এখন আমরা ফরওয়ার্ড নেক ড্রাফের শেপটা নিব। তো গাইজ আমাদের ফরওয়ার্ড নেক ড্রাফের শেপ নেওয়া শেষ। এখন আমরা ক্লিপ দিয়ে আমাদের যে শোল্ডার স্লোপের যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে কেটে ছোট করে নিলাম। তো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমরা একটা লাইন নিয়ে নিব। তার জন্য আমরা ক্রিয়েট থেকে 2 পয়েন্ট দিয়ে এই পয়েন্ট থেকে আমরা এখানে একটা লাইন নিয়ে নিই। তো গাইজ আমাদের শোল্ডারের কাজ শেষ। এখন আমরা আমাদের নেক্সট পয়েন্ট যেটা আছে এটা নিব। এখন আমরা আমাদের আর্মহোল ডিপ 27 সিএম একটা মেজারমেন্ট নিয়ে নিই। তো আমাদের এই জায়গা থেকে 27 সিএম নিচে আমরা একটা লাইন নিয়ে নিব। -27। তো আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা শেপ নিয়ে নিই। তো শেপটা নেওয়ার জন্য আমরা 2 পয়েন্ট কার্ভ ইউজ করব। 2 পয়েন্ট কার্ভ দিয়ে চেস্টের পয়েন্ট এবং আমাদের যে আর্মহোলের পয়েন্ট আছে এই পয়েন্টটা নিয়ে নিলাম। দেন আমরা এখানে আমাদের যেটুকু দরকার সেই অনুপাতে এখানে আমরা শেপটা দিয়ে নেব। তো আমাদের আর্মহোলের শেপ নেওয়া শেষ। এখন আমরা আমাদের নেক্সট পয়েন্টে চলে যাই। তো আমরা আর্মহোলের যে পয়েন্টটা আছে এটাকে ইয়েলো করে দিই। এখন আমরা আমাদের বটমের যে মেজারমেন্টটা আছে হাফ বটম উইথ 54 এই মেজারমেন্টটা নিব। তো এই মেজারমেন্টটা নেওয়ার জন্য এই লাইন থেকে আমরা 54 সিএম দূরে একটা লাইন নিয়ে নিব। তো আমরা অফসেট দিয়ে 54 সিএম দূরে একটা লাইন নিই, -54 ডিভাইডেড 2। দেন আমাদের এই পয়েন্ট থেকে আমাদের এখানে একটা শেপ নিয়ে নিতে হবে। তার জন্য আমরা 2 পয়েন্ট কার্ভ ইউজ করব। এই পয়েন্ট থেকে আমরা চেস্ট পয়েন্টে একটা লাইন নিয়ে নিলাম এবং এখানে যদি আমরা একটু শেপ দিয়ে দিই, হালকা করে শেপ দিয়ে দিলাম। দেন এখন আমরা আমাদের নেক্সট পয়েন্টে আসি। এই পয়েন্টটাকে আমরা ইয়েলো করে দিলাম।
এখন আমরা আমাদের এখানে ব্যাক লেন্থ আছে, ব্যাক লেন্থ ফ্রম HSP 63। তো যেহেতু আমাদের 62তে একটা লেন্থের মেজারমেন্ট আছে, তো আমাদের যে লেন্থ আছে সেটা থেকে 1 cm আমরা একটা লাইন নিয়ে নিব। তো আমাদের এই লাইন থেকে 1 cm দূরে আর একটা লাইন নিলে আমাদের 63 লাইন নেওয়া হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে 1 cm দূরে একটা লাইন নিয়ে নিলাম। দেন এখন আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা শেপ নিয়ে নিব। তার জন্য আমরা 2 পয়েন্ট কার্ভ ইউজ করব। 2 পয়েন্ট কার্ভ দিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা লাইন নিয়ে নিলাম। দেন আমরা লাইনটাকে একটু স্মুথ করে নিই। তার জন্য মডিফাই থেকে স্মুথ। তো এখানে আমাদের যতটুকু প্রয়োজন সেই অনুপাতে লাইনটাকে স্মুথ করে নিলাম। তো এখানে আমাদের একটু গ্যাপ আছে, গ্যাপের জন্য আমরা এখানে চাইলে এক্সট্রা লাইন নিতে পারি, অথবা এই লাইনটাকে টেনে এখানে নিয়ে নিতে পারি। তো আমি এখানে এক্সট্রা একটা লাইন নিয়ে নিলাম। তো গাইজ আমাদের বডির 50% কাজ শেষ। এখন আমরা আমাদের লেন্থের ব্যাক লেন্থের যে মেজারমেন্টটা আছে এটাকে ইয়েলো করে দিলাম। তো গাইজ এখন আমরা আমাদের এখানে প্লাকেট আছে, প্লাকেট উইথ 2.5 cm। তো আমরা 2.5 cm একটা মেজারমেন্ট নিব। তো এটা হচ্ছে আমাদের সেন্টার লাইন। সেন্টার লাইন থেকে 1.25 ভিতরে একটা লাইন নিব এবং বাইরে 1.25 একটা লাইন নিব। তো -1.25। এখন আমরা আমাদের আউটসাইডে একটা 1.25 একটা লাইন নিয়ে নেব। 1.25। ওকে। তো গাইজ আমরা এখানে 2.5 cm প্লাকেট নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের 2.5 cm প্লাকেট। আমরা যদি মেজারমেন্টটা চেক করি দেখতে পারবো যে আমাদের এখানে 2.5 cm প্লাকেট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের প্লাকেট। তো আমরা এখানে এক্সট্রা একটা লাইন টেনে নিই। এইখান থেকে আমরা এক্সট্রা একটা লাইন নিয়ে নিলাম। সেম একইভাবে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা লাইন নিয়ে নিলাম। তো গাইস এখন আমরা আমাদের প্লাকেট যেটা আছে এটাকে ইয়েলো করে দিই। আমাদের প্লাকেটের কাজ শেষ। এখন আমরা নিব চেস্ট ডার্ট ইট ফ্রম শোল্ডার পয়েন্ট সাইড সিএম 28। তো আমরা আমাদের যে শোল্ডার পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে আমরা 28 cm দূরে একটা লাইন নিয়ে নিব। এটা নেওয়ার জন্য আমাদের অফসেট আছে, অফসেট থেকে আমরা 28 cm দূরে একটা লাইন নিয়ে নিই, -28। এবং আমাদের এখানে বলছে যে এখন আমরা আমাদের চেস্ট ডার্ট পজিশন ফ্রম আর্মপিট 6 cm এটার মেজারমেন্টটা নিব। তো আমাদের যে চেস্টে যে পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে 6 cm দূরে আমরা একটা লাইন নিয়ে নিই। তো এই পয়েন্ট থেকে 6 cm দূরে একটা লাইন হবে -6। তো এটা হচ্ছে আমাদের চেস্টের যে ডার্ট হবে সেই ডার্টের পজিশন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তো এখন আমরা আমাদের নেক্সট পয়েন্টে চলে আসি। তো এখানে চেস্ট ডার্ট লেন্থ 12.5 cm। তো এই পয়েন্ট থেকে 12.5 cm দূরে আমাদের একটা লাইন নিতে হবে। তো আমরা এই পয়েন্টে একটু গ্যাপ আছে, এটা অ্যাডজাস্ট করে নিই। তো এখন আমরা এখান থেকে 12 cm দূরে একটা লাইন নিয়ে নেব। তো এই লাইনটা নেওয়ার জন্য আমরা যে 2 পয়েন্ট আছে 2 পয়েন্ট সিলেক্ট করলাম। দেন রাইট বাটন ক্লিক করে এখানে আমাদের কম্পাস নামে একটা অপশন আছে, কম্পাস সিলেক্ট করলাম। দেন আবার এই পয়েন্টটা সিলেক্ট করলাম। এখন আমরা এখানে 12.5 মেজারমেন্ট নিয়ে নিলাম। তো আমাদের এখানে কম্পাস চলে আসছে। তো কম্পাসে আমাদের 12.5 cm দূরে যে পয়েন্টটা আসছে ঠিক এই লাইনে আমরা সিলেক্ট করে নিব। দেন ওকে। তো এটা হচ্ছে আমাদের 12 cm এ যে ডার্টের পজিশনটা সেই পজিশনটা নিয়ে নিলাম। তো দেখুন আমাদের ডার্ট লেন্থটা 12.5 cm দরকার, 12.5 cm হয়ে গেছে। এখন আমাদের ডার্টের ডিপের মেজারমেন্ট। তো ডার্টের ডিপের কোনো মেজারমেন্ট বাইরে আমাকে দেয় নাই। তো আমরা আপাতত 1.5 cm
ধরে ডাটের ডিপে কাজ করি। তো এই পয়েন্ট থেকে আমরা 1.5 সেম দূরে একটা ডাটের পজিশন নিব। তো তার আগে আমরা স্প্লিট আছে, স্প্লিট দিয়ে এখানে একটা পয়েন্ট ফ্লাই নিব। তো রাইট বাটন ক্লিক করে আমাদের ইন্টারসেকশন নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। দেন আমাদের যে লাইনটা আছে এখানে এই লাইনের উপরে ক্লিক করব। দেন আমাদের যে লাইনে স্প্লিট ফ্লাইতে হবে সেই লাইনের উপর ক্লিক করব। তো গাইস দেখুন আমাদের এখানে স্প্লিট পড়ে গেছে, এই যে স্প্লিট পড়ে গেছে। তো এখন আমরা এই যে স্প্লিট ফ্লাইছি এই পয়েন্ট থেকে 1.5 সেম দূরে এইখানে একটা পয়েন্ট নিব এবং এই পাশে একটা পয়েন্ট নিব। তো এখানে আমরা 1.5 সেম দূরে একটা পয়েন্ট নিয়ে নিই 1.5, ঠিক, এবং এই পাশেও 1.5 সেম দূরে আমরা একটা পয়েন্ট নিয়ে নিই 1.5। তো এখন আমরা ক্রিয়েট থেকে 2 পয়েন্ট দিয়ে এই লাইনটাকে আমরা আমাদের যে চেস্টের যে পয়েন্ট আছে পয়েন্টের সাথে মিলাই দিব। ঠিক একই নিয়মে আমাদের এই পয়েন্টটাও এই পয়েন্টের সাথে মিলে যাবে। তো গাইজ এখন আমরা আমাদের ফ্রন্ট পার্টটাকে আলাদা করব এবং ব্যাক পার্টটাকে আলাদা করব। তো ফার্স্টে আমরা এটাকে ট্রেস করে নিই। তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, আমরা ফ্রন্ট পার্টটাকে বের করে নিলাম। আমাদের আউটসাইড যে লাইনটা আছে লাইনগুলো সিলেক্ট করি। দেন এখন আমাদের ভিতরে যে লাইনগুলো প্রয়োজন সেই লাইনগুলো আমরা নিয়ে নিব। তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, আমরা ফ্রন্ট পার্টের লাইনগুলো নিয়ে নিলাম। এখন এখানে আমরা ফ্রন্ট লিখে রাখি। এখন আমরা ব্যাক পার্টটাকে বের করে নিব। তো আমরা এখানে এখন ব্যাক লিখে রাখি। তো এখানে যে পয়েন্টটা পড়ছে পয়েন্টটাকে আমরা রিমুভ করে দিব। তার জন্য মডিফাই থেকে কম্বাইন্ড দিয়ে আমরা পয়েন্টগুলো রিমুভ করে দিই। দেন এখন আমরা ক্লিপ দিয়ে আমাদের অতিরিক্ত যে লাইনটা আছে লাইনটাকে কেটে নিলাম এবং এই পয়েন্টটাকে আমরা অ্যাডজাস্ট দিয়ে এই লাইনের সাথে অ্যাডজাস্ট করে নিলাম। তো গাইজ এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। তো গাইজ আমরা আমাদের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট ট্রেস করে বের করে নিলাম। তো গাইজ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিও আমাদের এখানেই শেষ। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা ডার্ট দিব এবং স্লিপ ক্রিয়েট করব, স্লিপের শেয়ারিং আছে শেয়ারিংগুলো কিভাবে দিব এবং আমাদের শোল্ডারে যে প্লিট আছে প্লিট দিব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।